তিলাওয়াতকৃত হাদিসে রাসূল বলেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিম। এর অর্থ হলো আল্লাহ আমাকে উম্মতের জন্য, গোটা মানব জাতির জন্য শিক্ষক হিসাবে পাঠিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতির শিক্ষক, গোটা মানব জাতির প্রসঙ্গক্রমে আমরা এইভাবে উম্মত হিসাবে স্মরণ রাখতে পারি যে এই শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা কত। অন্য হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমার পূর্ববর্তী স্বর্গলোকের এবং পরবর্তী স্বর্গলোকের সমপরিমাণ এলেম আল্লাহ আমাদের সুতরাং তিনি সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন শিক্ষক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমপর্যায়ের শিক্ষক জগতে আর দ্বিতীয় কেউ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গোটা মানব জাতির জন্য শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। আমরা যারা তার দুনিয়া থেকে বিদায় হওয়ার প্রায় ১৫০০ বছর পরে দুনিয়াতে এসেছি, আমাদেরও তিনি শিক্ষক। তার যুগে যারা দুনিয়াতে ছিলেন তাদের জন্য তিনি শিক্ষক। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যারা সরাসরি রাসূলের কাছে শিক্ষা দীক্ষা গ্রহণ করেছেন, তাদেরকে ইসলামী পরিভাষায় সাহাবা বলা হয়। রাসূলের কাছে সরাসরি শিক্ষা গ্রহণকারী মুসলমানগণকে ইসলামের পরিভাষায় সাহাবা বলা হয়। সাহাবাগণ হলেন রাসূলের সরাসরি ছাত্র, আর আমরা রাসূলের ছাত্র সাহাবাগণের মাধ্যমে। সাহাবাগণের মাধ্যমে পরবর্তী দুনিয়ার সমস্ত উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। কাজেই রাসূল হলেন আমাদের ইনডাইরেক্ট উস্তাদ, আর সাহাবাগণের ডাইরেক্ট উস্তাদ। বুঝে থাকলে আবার একটু দয়া করে বলুন তো, রাসূল কি উম্মতের শুধু পুরুষদের উস্তাদ ছিলেন না নারীদেরও? রাসূল উম্মতের নারীদেরও উস্তাদ। কিন্তু নারীদের জীবনে এমন কিছু বিষয় আশয় আছে যেগুলি কোন পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার। এই কথাটা যেহেতু লজ্জার ব্যাপার, এজন্য বিস্তারিত আলোচনা করার মতো নয়। তবে আমি আশা করি আপনারা সবাই বুঝতে পারেন যে মহিলাদের জীবনে এমন কিছু ব্যাপার আছে যেগুলি কোনো উস্তাদের কাছে শিখতে, পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার। তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু একজন পুরুষ, তার কাছে তো মহিলারা এই সমস্ত লজ্জার ব্যাপার কিভাবে শিখবে? কিন্তু জগতে মহিলাদের জীবনে এমন একজন পুরুষ আছে যার কাছে মহিলার জীবনে কোনো কিছু শিখা লজ্জার ব্যাপার নয়। মহিলাদের জীবনে একজন পুরুষ আছে যার কাছে কোনো কিছু শিখতে যাওয়া লজ্জার ব্যাপার নয়। তিনি হলেন একমাত্র স্বামী, একমাত্র স্বামী। তাই রাসূলের প্রয়োজন ছিল তিনি একজন মহিলার স্বামী হবেন, একজন মহিলাকে তার স্ত্রী বানাবেন এবং ভিন্ন মহিলার পুরুষ রাসূলের কাছে শিখতে যাওয়া যেসব বিষয়, শিখতে যাওয়া লজ্জার ব্যাপার, সেই বিষয়গুলি রাসূল তার স্ত্রীগণকে শিক্ষা দিয়ে
সমস্ত স্ত্রীগণকে রাসূলের সহকারী শিক্ষিকা রূপে তৈরি করলেন উম্মতের জন্য। একদল মহিলাকে রাসূলের স্ত্রী বানানোর দরকার, যেন লজ্জার ব্যাপারগুলি নিজেদেরকে শিক্ষা দিয়ে রাখতে পারেন। স্ত্রীরা রাসূলের কাছে বিনা দ্বিধায় বিষয়গুলি শিখে উম্মতের অন্যান্য মহিলাদেরকে শিক্ষা দেওয়ার জন্য রাসূলের সহকারী শিক্ষিকার ভূমিকা পালন করবেন। এমন একজন মহিলাকে রাসূলের স্ত্রী বানানোর প্রয়োজনীয়তা দেখা যায়। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, রাসূলের যৌন ক্ষুধা নিবারণের স্বার্থে উম্মতের নারীদের জন্য মহিলা শিক্ষিকা তৈরি করার স্বার্থে উম্মতের নারীদের জন্য একদল মহিলা শিক্ষিকা তৈরি করার স্বার্থে রাসূলের দাম্পত্য জীবন সম্পর্কে একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার। সেটা হলো সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীফ মুবারকে আল্লাহ 4000 পুরুষের সেক্স পাওয়ার দান করেছেন। রাসূলের শরীফ মুবারকে কি পরিমাণ পুরুষের জন্য ক্ষমতা ছিল? 4000 সাধারণ বাহাদুর 4000 বাহাদুর পুরুষের যৌন ক্ষমতা আল্লাহ একা মুহাম্মদ রাসূলুল্লাহ শরীরে দান করেছেন। কাজেই একটা পুরুষ যদি একটা মাত্র স্ত্রী বিয়ে করার অধিকার পায়, তবুও রাসূল 4000 স্ত্রী বিয়ে করার অধিকার পায়। কত স্ত্রী? 4000 স্ত্রী বিয়ে করার অধিকার। কোরআনে তো আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ শর্ত সাপেক্ষে মুসলমান উম্মতের মধ্যে যারা পুরুষ তাদেরকেও প্রয়োজনে একত্রে 4 স্ত্রী রাখার অধিকার দিয়েছে। আল্লাহ বলেন ফান্তিকুমা তাওয়ালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা প্রয়োজনে 2 স্ত্রী রাখতে পারো, 3 স্ত্রী রাখতে পারো, 4 স্ত্রী রাখতে পারো, বিনা শর্তে আর শর্ত সাপেক্ষে। শর্তগুলি আমার আজকে আলোচনা করার মতো সময় নাই, শুধু যখন এখন বিনা শর্তে নয়, শর্ত সাপেক্ষে উম্মতের একজন পুরুষ একত্রে 4 স্ত্রীও রাখতে পারে। এবার বলুন তো, একটা পুরুষ যদি 4 জন স্ত্রী রাখার অধিকার পায়, তাহলে 4000 পুরুষ কতজন স্ত্রী রাখার অধিকার পায়? সুতরাং যুক্তিসঙ্গতভাবে রাসূলের 16,000 স্ত্রী রাখার অধিকার ছিল। কত স্ত্রী রাখার অধিকার ছিল? কিন্তু রাসূল এতগুলি স্ত্রী রাখেন, একত্রে তারপরে স্ত্রী রেখেছেন মাত্র 9 জন। একত্রে রেখেছেন কতজন? যার 16,000 স্ত্রী রাখার দৈহিক সামর্থ্য ছিল, যার 16,000 স্ত্রী রাখার যৌন ক্ষমতা যার দেহে ছিল, তিনি 16,000 স্ত্রী রাখলেন না কেন? এই প্রশ্নের এক জবাব, 9 স্ত্রী রাখলেন কেন সেই প্রশ্নের আরেক জবাব। তিনি 16,000 স্ত্রী রাখলেন না কেন, 4000 স্ত্রী রাখলেন না কেন? এই প্রশ্নের জবাব হলো, রাসূল যৌন ক্ষুধা নিবারণের স্বার্থে বিয়ে করেননি। যদি যৌন ক্ষুধা নিবারণের স্বার্থে বিয়ে করতেন তাহলে 16,000 বিয়ে করার দরকার ছিল। এই কথাটা দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা না জানার কারণে মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে অধিক বিয়ে করার প্রসঙ্গে নানা রকম অপবাদ রটিয়ে থাকে। ইহুদি খ্রিস্টানেরা মুসলমানের নবীর বিরুদ্ধে অপবাদ রটাতেই পারে, যেহেতু তারা ইসলাম সম্পর্কে কিছু জানে না, বরং ইসলামের বিরুদ্ধে তাদের বিদ্বেষ আছে, তাই তারা ইসলামের নবীর বিরুদ্ধে অপবাদ রটাতেই পারে। তাদের জন্য ততটা দুঃখ নয়
তথাকথিত মুসলমানদের ব্যাপারে যারা ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে শুনে শুনে নিজেরা মুসলমান পরিচয় দিয়েও মুসলমানের নবীর বিরুদ্ধে অধিক বিয়ের ব্যাপারে অপবাদ রটিয়ে দেয়। এরা সত্যিকারের মুসলমান নয়, এরা হলো ইহুদি খ্রিস্টানের দালাল। নইলে যে নবীকে নবী বলে বিশ্বাস করার কারণে তুমি মুসলমান, সেই নবীর দাম্পত্য জীবনে তুমি অঙ্গুলি নির্দেশ করবা কেন? তুমি যদি ইহুদি খ্রিস্টানের দালাল না। তাই চিরশত্রু ইহুদি খ্রিস্টান এবং ইহুদি খ্রিস্টানের দালালদের এই অভিযোগ থেকে আপনাদের নবীর পবিত্রতা অন্তরে স্থাপন করার জন্য বিষয়টা পরিষ্কারভাবে উম্মত হিসাবে আমাদের সকলের জানা দরকার, বোঝা দরকার, মনে রাখা দরকার। এবং আমরা মূল কথাটিকে ফিরে যাই। রাসূলের 16,000 বিয়ে করার অধিকার ছিল, করেননি কেন? তিনি যৌনকতা নিবারণের উদ্দেশ্যে বিয়ে করেননি একটাও। যৌনকতা নিবারণের জন্য একটা বিয়েও করেননি। দ্বিতীয় প্রশ্ন ছিল 9 বিবি একত্রে রাখলেন কেন? 9 বিবি একত্রে রেখেছিলেন উম্মতের মহিলাদের জন্য একজন সহকারী শিক্ষিকা তৈরি করার। 9 বিবি রেখেছিলেন কেন? উম্মতের মহিলাদের জন্য একজন সহকারী শিক্ষিকা তৈরি করার জন্য। রাসূলের সহকারী শিক্ষিকা তৈরি করার জন্য যে 9 বিবি বিয়ে করেছিলেন, একজন ছাড়া তারা সবাই ছিলেন বিধবা। এমনকি রাসূলের জীবনের প্রথম বিয়ে, 25 বছর বয়সে রাসূল যখন সর্বপ্রথম বিয়ে করেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন খাদিজার বয়স 40 বছর এবং তিনি একজন বিধবা মহিলা, কয়েক সন্তানের মা। আছে কি আপনাদের গাজীপুরে অথবা ঢাকায় অথবা সারা বাংলাদেশে 25 বছরের এমন একজন কুমার যুবক যিনি জীবনের প্রথম বিয়ে 40 বছর বয়স্ক একটা বিধবা কয়েক সন্তানের মা মহিলাকে বিয়ে করবে? এমন বিয়ে রাসূল করতে গেলেন কেন? যৌনকতার চরিতার্থ করার স্বার্থে না উম্মতের জন্য, উম্মতের মহিলাদের জন্য সহকারী শিক্ষিকা তৈরি করার স্বার্থে? এইভাবে রাসূল মাত্র একজন স্ত্রী ছাড়া বাকি সমস্ত স্ত্রী বিধবা অবস্থায় তাদেরকে বিয়ে করেছেন। শুধু একজন স্ত্রী বিয়ে করেছিলেন রাসূল, তিনি বিধবা ছিলেন, কিন্তু তিনিও ছিলেন শিশু। তিনিও কি ছিলেন? একদিকে বিধবা, অপরদিকে শিশু। বিনা ঠেকা বশত কেউ শিশু বিয়ে করবে? আপনাদের মধ্যে আছে এমন কোন যুবক তরুণ যে একটা শিশু বিয়ে করবে? শিশু বিয়ে করলেন কেন? সেই শিশুটা ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। যেই মেয়েটাকে রাসূল শিশুকালে বিয়ে করেছিলেন সেই মেয়েটার নাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, রাসূলের সমস্ত স্ত্রীগণ সারা দুনিয়ার সমস্ত মুসলমানের মা। রাসূলের সমস্ত স্ত্রীগণ আমাদের কি মা? তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমাদের মা, অন্যান্য বিবিগণ রাসূলের যারা ছিলেন তারা সকলেই আমাদের মা। মা আয়েশাকে রাসূল শিশুকালে বিয়ে করলেন। উম্মতের যে স্বার্থে রাসূল 9 বিয়ে করেছেন, 9 বিবি একত্রে রেখেছিলেন, সেই স্বার্থ সবচেয়ে বেশি বাস্তবায়িত হয়েছে আয়েশার দ্বারা। আয়েশা নারীদের জন্য এত বড় সহকারী শিক্ষিকা ছিলেন, এইরকম নারী শিক্ষিকা জগতে আর দ্বিতীয় আশা করা যায় না। হযরত আয়েশা ছিলেন রাসূলের সহকারী শিক্ষিকাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা।
হযরত আয়েশা শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে ছোট্টখাটো একটা ঘটনা বলি। আমি বলেছি মহিলাদের জীবনে এমন কিছু বিষয় আছে যা কোনো পুরুষ শিক্ষকের কাছে শিখতে যাওয়া লজ্জা। মনে আছে? মহিলাদের জীবনে এমন কিছু বিষয় আছে যা কোনো পুরুষ শিক্ষকের কাছে শিখতে যাওয়া লজ্জা। এরকম একটা বিষয় নিয়ে রাসূলের একজন পুরুষ সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আর একজন পুরুষ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু, তাদের দুইজনের মধ্যে মহিলাদের যে সমস্ত বিষয়ে কোনো পুরুষ শিক্ষকের কাছে শিখতে যাওয়া লজ্জা, এমন একটা বিষয় নিয়ে তাদের দুজনের মধ্যে একটু মতবিরোধ হয়। মতবিরোধের কারণ আছে যুক্তিসঙ্গত কারণ। একই ব্যাপারে দুইটা হাদিস দুই রকম। এক হাদিসের মর্ম হল সহবাস সমাপ্ত হলে গোসল ফরজ হয়, আর এক হাদিসের মর্ম হল সহবাস শুরু করা মাত্রই গোসল ফরজ হয়, সমাপ্ত না হলেও গোসল করতে হয়। একই বিষয়ে একরকম হাদিস পাওয়া গেল, দুই রকম বিষয়টা যদি কেউ কারো বোঝার বাকি থাকে তাদের জন্য আবার এক হাদিসে উল্লেখ আছে স্বামী স্ত্রীর মিলামিশা সমাপ্ত হলে পরে গোসল করণ, আর এক হাদিসে উল্লেখ আছে স্বামী স্ত্রী সহবাস শুরু করার পরে সমাপ্ত যদি নাও হয় তবু গোসল করণ। বুঝে থাকতে বলুন একই বিষয়ে একরকম হাদিস না দুই রকম হাদিস? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি শুনেছি রাসূল বলেছেন সহবাস সমাপ্ত হওয়ার পরে গোসল ফরজ হয়। আবু হুরায়রা বলেন, আমি শুনেছি রাসূল বলেছেন সহবাস শুরু করা মাত্রই গোসল ফরজ। উমর বলেন, তোমার কথা মানি না, আমি রাসূলের কাছ থেকে শুনেছি। আবু হুরায়রা বলেন, আমিও আপনার কথা মানি না, আমিও রাসূলের কাছ থেকে শুনেছি। মীমাংসা হয়ে গেল, অমীমাংসিত হয়ে গেল। শেষ পর্যন্ত তারা দুজন বিষয়টা মীমাংসার জন্য হযরত উমর প্রস্তাব করলেন, রাসূলের একজন বিবি আছে হাফসা, আমি উমরের মেয়ে। রাসূলের বিবি উমরের মেয়ে, আমাদের মা, আমাদের কি মা। রাসূলের বিবি উমরের মেয়ে, আমাদের মা একজন, নাম তার হাফসা। উমর বলেন, আমার মেয়ে হাফসা নিশ্চয়ই এই দুই হাদিসের বিরোধ মীমাংসা রাসূলের কাছ থেকে শিখে রেখেছে। চলো আমরা আমার মেয়ে হাফসার কাছে গিয়ে বিরোধটা মীমাংসা করে গেছি। আবু হুরায়রা গেলেন, উমর গেলেন, উমরের মেয়ে হাফসার কাছে গিয়ে বললেন, এই দুই হাদিস এর কারণে আমাদের দুইজনের মধ্যে বিরোধ, এর মীমাংসা কি? হাফসা বলেন, যেহেতু উভয়ের দাবি দুই হাদিসের পক্ষে, উমরের দাবির পক্ষেও একটা রাসূলের হাদিস আছে, আবু হুরায়রার দাবির পক্ষেও রাসূলের একটা হাদিস আছে, কাজেই এর মীমাংসা আমার দ্বারা সম্ভব নয়। এর যথাযথ মীমাংসা যদি তোমরা পেতে চাও তাহলে একমাত্র আয়েশার কাছে যাও। এবার তারা দুইজন আয়েশার কাছে গেল। আয়েশা দুজনের কথা শুনে বললেন, উমর, আপনি যে বলেছেন রাসূলের কাছ থেকে শুনেছেন সহবাস সমাপ্ত হলে পরে গোসল ফরজ হয়, এটা কিছুদিনের জন্য মিয়াদি বিধান ছিল। সেই মিয়াদ যখন ফুরিয়ে গেল তখন থেকে স্থায়ী বিধান দেওয়া হলো সহবাস শুরু করা মাত্রই বিধান ফরজ, গোসল ফরজ। কাজী উমর, আপনার বর্ণিত হাদিসের বিধান রহিত হয়ে গেছে। আবু হুরায়রার বর্ণিত হাদিসের বিধান ঠিক কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। এই বিষয়ে মীমাংসার জন্য প্রথমে নবীর এক বিবির কাছে যাওয়া হয়েছিল। তিনি মীমাংসা দিতে না পেরে মীমাংসার জন্য আয়েশার কাছে পাঠালেন। আয়েশা মীমাংসা দিলেন কিনা? ঘটনা দ্বারা কি বুঝলেন? 9 জন বিবি যে রাসূলের ঘরে রেখেছিলেন উম্মতের জন্য একদল সহকারী সত্যিকার তৈরি করার জন্য, এই কাজটা সবচেয়ে সন্তোষজনকভাবে কার দ্বারা সম্পন্ন হয়েছিল? এই কারণে রাসূল শিশু আয়েশাকে বিয়ে করেছিলেন।
এই কারণটাও বর্তমান সমাজের অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিত মুসলমানেরা না জানার কারণে ইহুদি খ্রিস্টানেরা যখন বলে মুসলমানের নবী মুহাম্মদ যদি না হতো, যৌন উন্মাদ না হতো, তাহলে আয়েশার মতো একটা শিশু বিয়ে করলো কেন? এই অভিযোগ, এই অপবাদ মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। এই অপবাদ ইহুদি খ্রিস্টানের কি অপবাদ? যে মুহাম্মদ যদি কামুক না হতো, মুসলমানের নবী মুহাম্মদ যদি যৌন উন্মাদ না হতো, তাহলে আয়েশার মতো একটা 7 বছরের শিশু বিয়ে করে কেন? ইসলামী শিক্ষা সম্পর্কে বর্তমান সমাজের সাধারণ মুসলমান অনেক দূরত্বে অবস্থান করে, যে কারণে ইহুদি খ্রিস্টানের উত্থাপিত অপবাদটা অনেক শিক্ষিত মুসলমানেরাও বুঝে নিয়েছে। এখন একদম শিক্ষিত মুসলমানও বলে যে আমাদের নবী মুহাম্মদ শিশু আয়েশা বিয়ে করলেন কেন? 7 বছরের শিশু বিয়ে করলেন কেন? যৌন উন্মাদ না হলে, কামুক না হলে শিশু বিয়ে করলেন কেন? আমার কথা বুঝে থাকতেন তারা বলুন, রাসূল কামুক হওয়ার কারণে, যৌন উন্মাদ হওয়ার কারণে শিশু আয়েশাকে বিয়ে করেছিলেন? সহকারী শিক্ষিকাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা আয়েশা ছিলেন বলে শিশুকালেই তাকে বিয়ে করেছিলেন। যেহেতু এটা 2 মাদ্রাসার মধ্যে, একটা পুরুষ মাদ্রাসা, একটা মহিলা মাদ্রাসা, এই জন্য রাসূল যে মহিলাদের শিক্ষক ছিলেন এবং মহিলাদের যথাযথ শিক্ষার জন্য যে একদল মহিলা শিক্ষিকা তৈরি করার জন্য তারপরে একত্রে 9 স্ত্রী রেখেছিলেন, এই বিষয়টাও আমার মনে হলো যে এখানেই আলোচনা হওয়া দরকার। তারপর বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা ইসলাম ধর্ম, মুসলমান এবং মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে আরো যত অপবাদ রটায়, তার মধ্যে আরেকটি অপবাদ হইল একাধিক বিবাহ কেন? নবী তো 9 বিয়ে একত্রে রেখেছিলেন। উম্মতের জন্য 4-এর বেশি স্ত্রী একত্রে রাখা হারাম। আগেই বলেছি, আল্লাহ কোরআনে বলেছেন তোমরা প্রয়োজনে 4 স্ত্রী একত্রে রাখতে পারো। নবী রেখেছিলেন 9 স্ত্রী, আর উম্মতকে রাখার অনুমতি দেওয়া হয়েছে 4 স্ত্রী। নবীর 9 স্ত্রী সম্পর্কে তখন কিছু আলোচনা হল, তো সামান্য উম্মতের এক একটা পুরুষকে 4 জন করে স্ত্রী রাখার অনুমতি দেওয়ার কারণে, ইসলামে অনুমোদিত হওয়ার কারণে, কোরআনের উল্লেখ থাকার কারণে ইহুদি খ্রিস্টানেরা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, ইসলাম ধর্মের বিরুদ্ধে যত জঘন্যতম অপবাদ রটায়, এর মধ্যে একটা হলো ইসলাম ধর্মে নারী পুরুষের সমান অধিকার না। পুরুষকে 4 একত্রে 4 স্ত্রী রাখার অধিকার দেয় ইসলাম, কিন্তু নারীকে একত্রে 4 স্বামী রাখার অধিকার দেয় না। সুতরাং ইসলামে নারী পুরুষের সমান অধিকার নাই। ইসলামে পুরুষ নারীদের উপর পুরুষের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই ধর্ম কখনো যুক্তিসম্মত ধর্ম হতে পারে না। সমান অধিকারের প্রশ্ন উত্থাপন করেছে ইসলামের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানেরা। আমি আগে বলেছি ইহুদি খ্রিস্টানেরা উত্থাপন করতেই পারে। এর প্রথম কারণ, এরা ইসলাম সম্পর্কে মূর্খ, ইসলামের বিধিবিধান জানে না। 2 নম্বর, এরা ইসলামের বিদ্বেষী, এরা ইসলামের দুশমন। যারা ইসলাম ধর্মের বিধিবিধান জানে না, যারা ইসলামের দুশমন, তারা ইসলামের এই 4 স্ত্রী একত্রে রাখার বিরুদ্ধে সমান অধিকারের লঙ্ঘন বলে অপবাদ দিতেই পারে। কিন্তু দুঃখ হয় ওই সমস্ত নামধারী মুসলমানের জন্য, যে সমস্ত মুসলমানেরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিয়েও নারী পুরুষের সমান অধিকারের স্লোগান নেয়। নারী পুরুষের সমান অধিকার এর স্লোগানটা, এটা কোন মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয়, যে ইহুদি খ্রিস্টানদের উদ্ভাবিত।
ইহুদি খ্রিস্টানেরাই সর্বপ্রথম দুনিয়াতে নারী পুরুষের সমান অধিকারের স্লোগান উদ্ভাবন করেছিল। এর ইতিহাস অনেক লম্বা, আমি সেই ইতিহাসের দিকে আজকে যাচ্ছি না, শুধু এতটুকু বলতে চাচ্ছি যে নারী পুরুষের সমান অধিকার এটা মুসলমানের স্লোগান নয়, এটা ইহুদি খ্রিস্টানদের স্লোগান। যে সমস্ত মুসলমানেরা ওই স্লোগান দেয়, এরা বুঝে শুনে স্লোগান দেয় না, তুতার গুলির মতো ইহুদি খ্রিস্টানের শিক্ষা দেওয়া স্লোগান দেয়। বুঝে শুনে দেয় না কিভাবে, এর কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। ইসলামের বিধানে কোন পিতার ঘরে যদি কোনো সন্তান ছেলে জন্মগ্রহণ করে, তাহলে সেই ছেলেটাকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় কতদিন? ছেলেটা নাবালক থাকবে যতদিন। বুঝে থাকতে বলুন, ইসলামের বিধানে পিতার জন্য ছেলেকে লালন পালন করার দায়িত্ব কতদিন? নাবালক থাকবে যতদিন। ছেলে সাবালক হলে পরে এই ছেলেকে লালন পালন করা বিধানগত ভাবে পিতার দায়িত্ব নয়। কোন পিতা যদি সাবালক ছেলেকে লালন পালন করে, সেটা হবে ছেলের প্রতি পিতার দয়া। বলেন বিধানগত দায়িত্ব না দয়া? কিন্তু এই পিতার গর্ভে, এই পিতার ঘরে যদি একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, তাহলে সাবালক নাবালক প্রশ্ন নাই। যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত লালন পালন করা পিতার দায়িত্ব। তাই জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলের যে পরিমাণ, মেয়েরও সেই পরিমাণ, না মেয়ের বেশি? তাই ইসলামে নারী পুরুষের সমান অধিকার না নারীর অগ্রাধিকার? তোমার কে কইছে সমান অধিকারের স্লোগান দিতে? ইসলামে তো অগ্রাধিকার দেওয়া। কথা বুঝতে পারেন? যারা সমান অধিকারের স্লোগান দেয় এরা শুধু ইসলাম বিরোধী নয়, এরা শুধু ইহুদি খ্রিস্টানের দালাল নয়, এরা নারীর অধিকার বিরোধী। তারপর একটা ছেলে সাবালক হলে যেমন তার বিয়ের দরকার, একটা মেয়েও সাবালক হলে তার বিয়ের দরকার। ছেলের কিছু বেশি দরকার, মেয়ের কিছু কম দরকার, না উভয়েরই সমান দরকার? উভয়ের সমান দরকার। যৌবনের ক্ষুধা নিবারণের জন্য ছেলে বিয়ে করলো, যৌবনের ক্ষুধা নিবারণের জন্য মেয়েও বিয়ে করলো। একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হলো। এই বিবাহের চুক্তি সম্পন্নের বিনিময়ে যদি কোনো অর্থের লেনদেন যুক্তিসঙ্গত হয়, তাহলে ছেলের পক্ষ থেকে মেয়েকে, স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে যেমন কিছু অর্থ দেওয়া দরকার, তেমনি ভাবে মেয়ের পক্ষ থেকেও ছেলেকে কিছু উপঢৌকন দেওয়া দরকার। যেহেতু একতরফা দরকারে বিয়ে হয়নি, উভয় পক্ষের দরকারে বিয়ে হয়েছে। আবার বলি, একটা যুবক একটা যুবতী বিয়ে হলো একতরফা দরকারে না উভয়ের দরকারে? উভয়ের দরকারে যদি বিয়ে হয়ে থাকে, তাহলে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে যদি কোনো অর্থের লেনদেন হয়, তাহলে সেটা হবে একতরফা না উভয় পক্ষে? উভয় পক্ষে, এটাই যুক্তিসঙ্গত। কিন্তু ইসলাম বলে না, মেয়ে স্বামীকে কিছুই দিবে না, স্বামী তার স্ত্রীকে মহারা বানাবে। এটা হইল নারী পুরুষের সমান অধিকার, না নারীর অগ্রাধিকার? এই পর্যন্তই শেষ নয়। ইহুদি খ্রিস্টানদের শিক্ষা দেওয়া ভূমিটা যে সমস্ত মুসলমান তুতাপাতিরা তুতার ভূমির মতো জপে, এদের জপা যদি আপনারা গ্রহণ করে ফেলেন, আজকে যদি আপনারা সিদ্ধান্ত নেন যে আজকে থেকে আমাদের সমাজের নারী পুরুষের সমান অধিকার, তাহলে আগামীকাল থেকে একটা বিয়ের আদ্যের অনুষ্ঠানে মেয়ে যখন বলবে আমাকে 1 লাখ টাকা মোহর দাও, তখন ছেলেও বলবে আমাকে 1 লাখ টাকা যৌতুক দাও। কারণ সমান অধিকার। আমাকে স্বামী রূপে গ্রহণ করার কারণে তোমার যৌবনের ক্ষুধা নিবারণ হবে, এই কারণে আমাকেও 1 লাখ টাকা যৌতুক দাও। স্ত্রী যদি স্বামীর কাছ থেকে 1 লাখ টাকা মোহর গ্রহণ করে, তাহলে স্বামীও স্ত্রীর কাছ থেকে 1 লাখ টাকা যৌতুক গ্রহণ করবে। কোন যুক্তিতে? সমান অধিকারের যুক্তিতে।
অধিকার নয়, এখানে নারীর একচেটিয়া অধিকার। তুমি শুধু মোহর দিবে স্ত্রীকে, স্ত্রী তোমাকে এক পয়সাও যৌতুক দেবে না। ইসলামের বিধানে মোহর দেওয়া ফরজ, যৌতুক দেওয়া হারাম। মোহর দেওয়া ফরজ, যৌতুক নেওয়া হারাম। আমার আলোচনা বুঝে থাকতে বলুন, ইসলাম নারী পুরুষের সমান অধিকার দিয়েছে না নারীর অগ্রাধিকার অথবা একচেটিয়া অধিকার দিয়েছে? যেখানে ইসলাম নারীদেরকে হয়তো অগ্রাধিকার দিয়েছে আর না হয় একচেটিয়া অধিকার দিয়েছে, সেখানে যারা সমান অধিকার দাবি করে এরা কি বাস্তবিকই নারীদের অধিকার আদায়ের পক্ষে না নারীদের অধিকার খর্ব করার পক্ষে? এরা শুধু ইসলামের দুশমন নয়, এরা নারীদেরও দুশমন। এই সমান অধিকারের দাবিদারেরা বলে, একটা নারীর জন্য যদি একের বেশি স্বামী গ্রহণ করার অধিকার থাকে না, তাহলে একটা পুরুষেরও একের বেশি স্ত্রী রাখার অধিকার থাকতে দেওয়া হবে না, যেহেতু নারী পুরুষ সমান অধিকার। এই বিষয়টা একটু পরে আরো কিছু ক্লিয়ারলি আমি আপনাদেরকে বলবো। আরো কিছু সমান অধিকারের উদাহরণ আগে শুনি। মোহর দিয়ে শেষ নয়, বিয়ের পর থেকে জীবন ভর সারা জীবনের পুরাকি দেওয়া ফরজ। কে দেবে কাকে? স্বামী দেবে স্ত্রীকে। যে সমান অধিকার না স্ত্রীর একচেটিয়া অধিকার? পুরাকি দিয়েই শেষ নয়, সারা জীবনের পোশাক দেওয়া ফরজ। কার উপর? স্বামীর উপর। সমান অধিকার না একচেটিয়া অধিকার? পোশাক দিয়েই শেষ নয়, সারা জীবন ভর সসম্মানে জীবন যাপন করার জন্য বাড়িঘর দিতে হবে। কে দিবে কাকে? স্বামী দিবে স্ত্রীকে। আজকে যদি আপনারা সমান অধিকার কথাটা মেনে নেন, আগামীকাল থেকে যত বিয়ে হবে প্রত্যেকটা বিয়ের মধ্যে স্বামীরা স্ত্রীকে বলবে, তুই আমার বাপের বাড়ি 1 বছর থাকবে আর আমি তোর বাপের বাড়ি 1 বছর থাকবো। এইটা হলো অভিশপ্ত সমান অধিকারের বিবরণ। বুঝে থাকতে বলুন, সত্যিই সমান অধিকার নারীর অধিকার না নারীদের অধিকার খর্ব করার অভিশপ্ত স্লোগান। এই অভিশপ্ত স্লোগানটা শিক্ষা দিয়েছে ইহুদি খ্রিস্টান, আর একদল ইহুদি খ্রিস্টানের সালাম নামদারি মুসলমান, মির্জাফর মার্কা মুসলমান এই নারী পুরুষ সমান অধিকারের স্লোগান দিয়ে সমাজে দেয় না। এবার মূল অভিযোগের জবাবের দিকে, একটা স্ত্রী যদি একের বেশি স্বামী রাখতে না পারে, নাকি ইসলামের বিধানে একটা নারী একের বেশি স্বামী রাখতে পারে না? তাহলে একটা পুরুষ কেন একের বেশি স্ত্রী রাখার অধিকার পাবে? এই বৈষম্য কেন? সাম্য হওয়া দরকার, সমান অধিকার হওয়া দরকার। আমি খুব সংক্ষেপে বলতে চাই, এখানেও যদি আমরা নারী পুরুষের সমান অধিকার মেনে নেই, তথাকথিত সমান অধিকারের দাবিদারদের দাপটে এখানেও যদি আমরা নারী পুরুষের সমান অধিকার মেনে নেই, যে একটা নারীর যেমন একের বেশি স্বামী রাখার অধিকার নাই, তেমনি ভাবে একটা পুরুষেরও একের বেশি স্ত্রী রাখার অধিকার নাই যদি মেনে নেই, তাহলে যে মহা সংকটের সৃষ্টি হবে সেটা হলো, কয়েক বছর আগের হিসাব মতো বাংলাদেশের পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা ছিল 50 লক্ষ বেশি। বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে তার চেয়ে 50 লক্ষ বেশি নারী আছে। এই হিসাব কয়েক বছর আগে, আজকাল আরো বেড়েছে। আমি আজকালের হিসাব বাদ দিয়া কয়েক বছর আগেরটাই বলছি। বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে এর থেকে 50 লক্ষ নারী বেশি আছে। এখন একটা পুরুষে একটা মাত্র স্ত্রী বিয়ে করলো, সব মহিলাদের বিয়ে হয়ে গেল সব পুরুষের সাথে, আরো 50 লক্ষ মহিলা বাকি থাকবে কিনা বিয়ে হওয়ার? এদের কপালে একটা স্বাধীনতা কোনোদিন জুটবে না। তথাকথিত সমান অধিকারবাদের স্লোগান গ্রহণ করবে। ইসলাম 1500 বছর আগে, আল্লাহ 1500 আজ থেকে 1500 বছর আগে আল্লাহ জানতেন না যে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে নতুন একটা দেশ স্বাধীন হবে। সেই দেশের লোক সংখ্যা হবে 16 কোটি, সেটাও আল্লাহ জানতেন না।
সেই দেশের লোক সংখ্যার মধ্যে 8 কোটি হবে পুরুষ আর 8 কোটি হবে নারী, সেটাও আল্লাহ জানতেন না? জানতেন। আল্লাহ যদি সত্যটাই জানতেন যে মুহাম্মদ রাসূলুল্লাহর আবির্ভাবের 1500 বছর পর পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটা নতুন দেশ স্বাধীন হবে, এক সময় সেই দেশের লোক সংখ্যা হবে 16 কোটি, তার মধ্যে 8 কোটি হবে পুরুষ আর 8 কোটি হবে নারী। এটা যদি আল্লাহ জানতেন, আপনারা বলেন জেনে শুনেই কি আল্লাহ এই আইন করাটা উচিত ছিল যে একটা নারী যেমন ভাবে একের বেশি স্বামী গ্রহণ করার অধিকার রাখে না, তেমনি ভাবে একটা পুরুষ একের বেশি স্ত্রী রাখার অধিকার রাখে না, সেই আইন যদি তোমাদের মতো দূরদর্শী পণ্ডিতদের মতো আল্লাহ যদি কোরআনে সেই আইন করতেন, আজকে বাংলাদেশের 50 লক্ষ নারীর কপালে জীবনে একটা স্বামীও যুক্ত না। ইসলাম পুরুষকে একাধিক স্ত্রী রাখার অধিকার দিয়েছে কার স্বার্থে? ইসলাম পুরুষকে একাধিক স্ত্রী রাখার অধিকার দিয়েছে নারীদের স্বার্থে। নারীদের এই স্বার্থ যদি 1500 বছর আগে আল্লাহ কোরআনে রক্ষা করে না দিতেন, আজ বাংলাদেশের 50 লক্ষ নারীর কপালে জীবনে একটা স্বামীও যুক্ত না। এই আলোচনাটা আমার অনিচ্ছা বসতেই এসে গেল। কেন? এই দিকে বলে দেখলাম এটা মহিলাদেরও মাদ্রাসা, পুরুষদেরও মাদ্রাসা, 2 মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সম্মেলন। এই জন্য মহিলা শিক্ষা সম্পর্কে কিঞ্চিত আলোচনা আপনাদের সামনে তুলে দেব। মনে করেন কি মুসলমান সমাজের মহিলাদের শিক্ষা সম্পর্কে এই জাতীয় কিছু আলোচনা হওয়া দরকার? এই ইহুদি খ্রিস্টান এবং ইহুদি খ্রিস্টানের দালালেরা ইসলামের ধর্মগ্রন্থ কোরআনের বিভিন্ন আয়াত এর বিরুদ্ধে স্লোগান দেয়। হয়তো সরাসরি আয়াতের বিরুদ্ধে স্লোগান দেয়, আর নয় কোরআনের কথা আয়াতের কথা বলে না, শুধু আয়াতের বিধানের বিরুদ্ধে স্লোগান দেয়। সরাসরি কোরআনকে ভুল বলেছিল তসলিমা নাসরিন, বলেছিল কোরআন ভুল, আধুনিক যুগে এই কোরআনের বিধান চলতে পারে না, মোল্লারা যদি কোরআনের বিধান চালু করতে চাও তাহলে কোরআনের ভুলগুলি সংশোধন করে না। এত পরিষ্কার ভাবে অন্যান্য দালালেরা বলে, অন্যান্য দালালেরা বলে নারী পুরুষের সমান অধিকার, ছেলে যেই বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান, ছেলের মুখ আছে খাওয়ার দরকার, মেয়ের মুখ আছে খাওয়ার দরকার, ছেলের শরীর আছে পোশাকের দরকার, মেয়ের শরীর আছে পোশাকের দরকার, ছেলের জীবন যাপনের জন্য বাড়ি ঘরের দরকার, মেয়ের জীবন যাপনের জন্য বাড়ি ঘরের দরকার। এমন অবস্থায় একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও কোরআনের সূরা নিসা এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, মৃত পিতার ত্যায্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আজকের মতন শুনেছেন না আরো কোনদিন? মা বাবা মারা গেলে মা বাবার সম্পদে ছেলে ভাই কত অংশ, মেয়ে ভাই কত অংশ? তসলিমা বলে এই দেখো কোরআনের অভিযান, এই দেখো নারীদের প্রতি কোরআনের অভিযান। এই মেয়েটা যেই বাবার সন্তান, ছেলেটাও সেই বাবার সন্তান, কিন্তু কোরআন বলে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এটা পরিষ্কার পরিষ্কার ভাবে নারীদের প্রতি কোরআনের অভিযান। সরাসরি কোরআনকে ভুল বলার কারণে তখনকার বাংলাদেশের 15 কোটি মুসলমান একসাথে গর্জে উঠেছিল। সেই গর্জনে ভীত হয়ে যেই ভুলটাকে তিরস্কার করত তসলিমা, সেই ভুলটা পরে রাতে অন্ধকারে বাংলাদেশ থেকে পাঠিয়ে সুইডেন দিয়েছিল। ঘটনাক্রমে যাওয়ার সময় বাংলাদেশে কতগুলি দিন পেরে রেখে গিয়েছিল। তসলিমা তো পালিয়ে সুইডেন চলে গেল, এমনি না বাংলাদেশে কিছু দিন পেরে রেখে গেল। তসলিমা যাওয়ার পর করেই তসলিমার ঘোড়া ডিমগুলি ফুটা শুরু। আমার জানা মতন তসলিমার যে সমস্ত ডিম ফেলে গেছিল বাংলাদেশের মধ্যে, যেই ডিমটা সর্বপ্রথম ফুটেছিল, ওই ডিম থেকে যে বাচ্চাটা বের হয়েছিল
বাচ্চাটার নাম ছিল ফরিদা রহমান। তসলিমা সুইডেন যাওয়ার পরে বাংলাদেশে একটা সংসদ নির্বাচন হল। সেই সংসদ নির্বাচনে ফরিদা রহমান নামের একটা মেয়ে সংসদ সদস্য নির্বাচিত হইল। আপনারা যারা শিক্ষিত আছেন অথবা স্কুল কলেজের ছাত্র ছাত্রী যারা আছেন তারা বলবেন না যে ফরিদা যদি একটা মহিলা হয়ে থাকে আমি সদস্য এবং নির্বাচিত পুরুষ লিঙ্গবোধক শব্দ দুইটা ব্যবহার করলাম কিভাবে? তাইলে তো সদস্যা নির্বাচিতা বলা উচিত ছিল। বলেন মহিলা সদস্যকে সদস্য বলে না সদস্যা? মহিলাকে নির্বাচিত বলে না নির্বাচিতা? এই ব্যাকরণের সূত্র মতে তো এই ফরিদাকে আমার সদস্যা নির্বাচিতা হয়েছিল বলার উচিত ছিল, কিন্তু আমি বলেছি সদস্য নির্বাচিত হয়েছিল একটা মেয়ে, নাম তার ফরিদা রহমান। আমার ব্যাপারে যদি এরকম কারো মনে প্রশ্ন লাগে তো আমি প্রশ্নের জবাব দেব। আমি শুধু বলবো যারা আওয়ামী লীগ করেন আপনারা শেখ হাসিনাকে সরকার দলীয় নেতা বলেন কিনা, আর যারা বিএনপি করেন তারা খালেদা জিয়াকে বিরোধী দলীয় নেতা বলেন কিনা। এখন তোমার স্ত্রীলিঙ্গ আর পুরুষ লিঙ্গ গেল কোথায়? তোমার স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ ঠিক করার পরে আমার বিরুদ্ধে স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ ঠিক করার অভিযোগ এই বিষয়টা এখানে এই পর্যন্ত না। তসলিমার যে সমস্ত ডিম পেরে গেছিল এইগুলির থেকে সর্বপ্রথম যেই ডিমটা ফুটলো এই ডিম থেকে বাচ্চা বের হলো ফরিদা রহমান। বাংলাদেশের সংসদ নির্বাচনে ফরিদা রহমান সংসদ সদস্য নির্বাচিত হয়ে এসে একটা বিবৃতি দিল পত্রিকায়, সেটা হলো আমি তসলিমার মতো কোরআনকে ভুল বলি না। আমি তসলিমার মতো কোরআনকে ভুল বলি না, কারণ তসলিমা ভুল হওয়ার কারণে তসলিমার পায়ের তালুর নিচে বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও থাকে নাই। এই কারণে বলে আমি তসলিমার মতো কোরআনকে ভুল বলি না। তবে ভুল বলি না করে কি তবে কি তবে হলো আল্লাহ সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আমি তো কোরআনকে ভুল বলি না, তবে আমরা দেওয়ার বেলায় সমান সমান দেব, কারণ আমাদের দৃষ্টিতে নারী পুরুষ সমান অধিকার। ঘুরে ঘুরে একই কথা কি বলেন? আমার কথা বুঝলেন আপনারা? তসলিমার কথা আর ফরিদার কথা ভিন্ন ভিন্ন হইল না, ঘুরে ফিরে একই কথা একই কথা। তসলিমা সরাসরি কোরআনকে ভুল বলেছিল আর ফরিদা বলে আমি ভুল বলি না, তবে দেওয়ার বেলায় সমানই দেব, কারণ আমরা সমান অধিকারবাদী। আমি দেওয়ার বেলায় সমান দেব, আমরা সমান অধিকার দেব না। এবার আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আল্লাহ সূরা নিসার 11 নম্বর আয়াতে বললেন ছেলে পাবে 2 অংশ আর মেয়ে পাবে 1 অংশ। এখানে আগে যে বলেছিলাম ইসলাম নারীদেরকে অগ্রাধিকার দিয়েছে, বলে আছে আপনাদের? ছেলে যদি 2 অংশ পায়, মেয়ে যদি 1 অংশ পায়, তাহলে অগ্রাধিকার কে হইল? বলুন ছেলে। তাহলে এইবার মেয়েদের অগ্রাধিকার গেল কোথায়? এই প্রশ্নের জবাব বুঝাতে আরো কিছু কথা আমাদের মনে রাখতে। আমি আগেই বলেছি ইসলামের বিধানে ছেলে সাবালক হওয়ার পর থেকে তার নিজের লালন পালনের দায়িত্ব বাবার না নিজেরই। বিয়ে করার পর থেকে বউ ফলার দায়িত্ব ছেলের নিজের, না তার বাপের? নিজের। সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তান ফলার দায়িত্ব তার। সুতরাং ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। ছেলের জীবনে খরচের খাত আছে 1 নম্বর সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, 2 নম্বর বিয়ে করার পর থেকে স্ত্রীর লালন পালন, 3 নম্বর সন্তানাদির জন্ম হওয়ার পর থেকে সন্তানাদির লালন পালন। বুঝে থেকে বলুন ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত কটা? অংশ পাইছে কোনা? খরচ আছে 3টা, অংশ পাইছে মনে রাখুন।
আগেই বলেছি বিয়ের পূর্ব পর্যন্ত মেয়েকে লালন পালন করার দায়িত্ব বাবার, আর বিয়ের পর থেকে মরণ পর্যন্ত মেয়েকে লালন পালনের দায়িত্ব স্বামীর। সুতরাং মেয়ের নিজের লালন পালনের দায়িত্বও নাই, স্বামী ফেলার দায়িত্বও নাই, নিজের সম্পদের দ্বারা সন্তান ফেলার দায়িত্বও নাই। মেয়ের জীবনে খরচ নাই একটাও, মেয়ের জীবনে খরচ নাই একটাও। অংশ পাইছে, যার খরচ আছে 3টা, অংশ পাইল 2টা, যার খরচ নাই একটাও, অংশ পাইল 1টা। এবার বলুন 2 অংশ পেয়ে ছেলে বেশি পেল না 1 অংশ পেয়ে মেয়ে বেশি পেল? এখানেও ইসলামের নারীরই অগ্রাধিকার, এখানেও ইসলামের নারীরই অগ্রাধিকার। সুতরাং এই সমস্ত আলতু ফালতু কথা যারা বলে এরা হয়তো ইহুদি খ্রিস্টান, আর না হয় ইহুদি খ্রিস্টানের দালাল। ইসলামের বিধানটা বুঝে থাকলে এবার বলুন ছেলে 2 অংশ পেয়ে বেশি পেল না মেয়ে 1 অংশ পেয়ে বেশি পেল? এই সমস্ত ইসলাম বিদ্বেষীরা এই কথা বুঝে না, শুধু বুঝে 1 থেকে 2 বেশি। হিসাব থেকে কি বেশি? শুধু বুঝে 1 থেকে 2 বেশি। 1 ওলার যে কোনো খরচই নাই, 2 ওলার যে 3 খরচ আছে সেটা বুঝে না, শুধু বুঝে 1 থেকে 2 বেশি। এরা কত বড় শিক্ষিত পণ্ডিত, এটা বোঝার জন্য আপনাদেরকে একটা গল্প বলি। গল্প, একটা গণ্য মূর্খ লোক ছিল, যে লেখাপড়া তো করেই নেই, নাম দস্ত হতো শিখে নেই। এই মূর্খ লোকটা তার ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিয়েছে। ছেলে অত্যন্ত মেধাবী ছিল, 10 বছর লেখাপড়া করে স্কুলে এসে এসএসসি পাস করলো, ফার্স্ট ডিভিশন ফার্স্ট করে। বুঝে থাকলে বলুন তো, ফার্স্ট বয় হয়ে থাকলে রোল নাম্বার কত? বাবা শিক্ষিত না মূর্খ? বাবা কিন্তু 1 নম্বর 1 হইলে পরীক্ষায় নম্বর বেশি পায় না 2 নম্বর 10 হইলে পরীক্ষায় নম্বর বেশি পায়, বুঝতে পারে না, শুধু জানে 1 থেকে 10 বেশি। শুধু কি জানে? 1 থেকে 10। এবার পরীক্ষার ফল ঘোষণার পরে বাবা ছেলেকে জিজ্ঞেস করে, এই বেটা পরীক্ষা দিছিলে পাস করছো? পাস করছি। কত নম্বরে? 1 নম্বর। সর্বনাশ করছো। কি করছি? পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তো 10 নম্বরে পাস করলো, তুই এত কম নম্বরে পাস করলে কেন? এই বুয়ারে যেমন জানে না 10 নম্বরে পাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায় না 1 নম্বরে পাস করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে ওই সমস্ত শিক্ষিত বুয়ারেরাও জানে না ছেলে 2 অংশ পাইয়া বেশি পায় না মেয়ে 1 অংশ পাইয়া বেশি পায়। দুঃখিত আমি, যেহেতু সাথে মহিলা মাদ্রাসা, এই জন্য মহিলা সংক্রান্ত ইসলামের কিছু বিধান, যেই সমস্ত বিধানের ব্যাপারে বর্তমান দুনিয়ায় ইহুদি খ্রিস্টানেরা অপবাদ ঘটাচ্ছে সমাজে, আর এই জাফর মার্কা মুসলমান ইহুদি খ্রিস্টানের ঘটানো এই অপবাদ তুমি রুয়ে দিচ্ছে। এই জন্য আলোচনাটা আপনাদের সাথে তুলে ধরতে বাধ্য। এবার আমি মূল আলোচনার দিকে ফিরে যাই। বলতেছিলাম হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আমাকে মানব জাতির জন্য শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। মনে আছে কারো আপনাদের নবী যে মানব জাতির শিক্ষক, আপনাদের নবী যে গোটা উম্মতের শিক্ষক, ওই শিক্ষকের কোয়ালিফিকেশন কত? ভুলে গেছেন? আল্লাহ রাসূল বলেন, উতিতু ইলমান আউয়ালিন ওয়াল আখিরিন, আমার পূর্ববর্তী সর্বলোকের সমপরিমাণ ইলম, আমার পরবর্তী সর্বলোকের সমপরিমাণ ইলম আল্লাহ একা আমাকে দান করেছেন। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন জগৎ শ্রেষ্ঠ শিক্ষক। মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন জগৎ শ্রেষ্ঠ শিক্ষক, আর তার সহধর্মিণীগণ ছিলেন জগৎ শ্রেষ্ঠ শিক্ষিকা। তার সহধর্মিণীগণ ছিলেন জগৎ শ্রেষ্ঠ শিক্ষিকা।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সরাসরি শিক্ষা দীক্ষা দান করেছেন দীর্ঘ 23 বছর। কতদিন? 23 বছর। পুরুষ সাহাবাদেরকেও শিক্ষা দান করেছেন, মহিলা সাহাবিয়াদেরকেও শিক্ষা দান করেছেন। যেগুলি বেশি লজ্জার ব্যাপার সেগুলি রাসূল নিজে না বলে বিবি বলেন তারা বলে। এরপরে রাসূলের সাহাবাদেরকে শিক্ষা দীক্ষা দান করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। এরা ছাত্র, স্টুডেন্টস, আর আমার নবী টিচার, আর আমি আল্লাহ নিজে এক্সামিনার। সাহাবাগণ, সাহাবিয়াগণ, ছাত্র ছাত্রী, রাসূল এদের সকলের শিক্ষক, আর আমি আল্লাহ পরীক্ষক। আমি আল্লাহ পরীক্ষক। পরবর্তী কথাগুলি পরিষ্কার ভাবে বোঝার জন্য একটু দয়া করে বলুন তো, ছাত্র কারা? শিক্ষককে, পরীক্ষককে। যে শিক্ষকের দ্বারা শিক্ষাদান করালেন সেই শিক্ষকের দ্বারা পরীক্ষা নিলেন না কেন? আল্লাহ নিজে পরীক্ষা নিলেন কেন? এই এক প্রশ্ন, এই উপরে বলবো প্রশ্নের জন্য। এর আগে দীর্ঘ 23টি বছর যে এই শিক্ষক তার ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা দীক্ষা দান করলেন, কতগুলি গ্রন্থ, ওই প্রশ্নের জবাব আগে ক্লিয়ার। কতগুলি বই পুস্তক করাইলেন, কতগুলি কিতাবাদি করাইলেন, কতগুলি নয়, একটি মাত্র কিতাব। জগৎ শ্রেষ্ঠ শিক্ষক, জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ 23টি বছরে একটি মাত্র কিতাবের শিক্ষা দীক্ষা দান করেন। কতগুলি কিতাব? একটি মাত্র কিতাবে শিক্ষা দীক্ষা দান করেছেন। কিতাবের নাম আল কোরআন। কিতাবের নাম আল কোরআন। জগৎ শ্রেষ্ঠ শিক্ষক হয়ে একটি মাত্র কিতাব শিক্ষা দিলেন। জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে একটি মাত্র কিতাব শিক্ষা দিলেন কেন? এই প্রশ্নের মহামূল্যবান জবাব আছে অনেকগুলি। সাধারণ জবাব না, মহামূল্যবান জবাব। মহামূল্যবান জবাব আছে অনেকগুলি। দুঃখিত আমি, একদিনে সবগুলি আলোচনা করা যায় না, আর একদিনে বেশি আলোচনা করতে গেলে অনেক শ্রোতারা স্মরণ রাখতে পারে না। এই জন্য আজকে সবগুলি জবাবের আলোচনার দিকে না গিয়ে একটি মাত্র জবাব শোনাচ্ছি আপনাদের। জগৎ শ্রেষ্ঠ শিক্ষক, জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ 23টি বছরে একটি মাত্র কিতাবের শিক্ষা দীক্ষা দান করলেন কেন? এই প্রশ্নের একটি মাত্র জবাব আছে না অনেকগুলি। আজকে সবগুলি জবাবের আলোচনা হচ্ছে না, একটি মাত্র। সেই জবাবটা একমাত্র কোরআন শিক্ষা। এই জগতের বুকে জবাবদিহিতামূলক শিক্ষা। কোরআন শিক্ষার বাইরে যত শিক্ষা আছে, কোন শিক্ষায় জবাবদিহিতার ভয় বিধান। কথাটা অতি সংক্ষেপে বলেছি, আপনাদের হয়তো অনেকের বোঝার বাকি আছে, একটু ক্লিয়ারলি বলি শুনুন। একমাত্র কোরআন শিক্ষার মধ্যে আছে যে তুমি দুনিয়াতে যত কাজ করো, যত দুর্নীতি, যত জালিয়াতি, যত দুষ্কৃতি, যত রকমের দিনা বেবিচার, যত রকমের খুন খারাপি, যত রকমের দাঙ্গা হাঙ্গামা, যত রকমের সন্ত্রাস, যাই কিছু না করো না কেন, ধোঁকাবাজি, ফাঁকিবাজি, দামদারি, চক্রান্ত, পার্সেলিটি করে দুনিয়ার মানুষের চুকে ধুলা করে দিতে পারবা, দুনিয়ার মানুষের বিচার এড়াতে পারবা, কিন্তু শেষ বিচারের দিন আল্লাহর আদালত এড়াতে পারবা না। এই শিক্ষাটা কোন কোন বইয়ে আছে? একমাত্র কোরআনে আছে। শেষ বিচারের দিন কি হবে? যদি দুনিয়াতে আমি জালিয়াতি করি, দুর্নীতি করি, দুষ্কৃতি করি, যদি দুনিয়াতে আমি চুরি করি, ডাকাতি করি, খুন খারাপি করি,
দুনিয়াতে যদি আমি জিনাকে বিচার করি, কোন সন্ত্রাস করি, যদি দুনিয়াতে আমি সুদ খাই, ঘুষ খাই, মদ খাই, গাঁজা খাই, তাহলে দুনিয়ার সমস্ত মানুষকে বাকি দিতে পারলেও, সমস্ত মানুষকে ধোঁকা দিতে পারলেও শেষ বিচারের দিন আল্লাহকে ধোঁকা দিতে পারবো না। আল্লাহর কাছে কি জবাব দেব? এই অনুভূতি মানুষের অন্তরে জাগ্রত হয় একমাত্র কোরআন শিক্ষার দ্বারা। বিষয়টা আপনাদেরকে বুঝাবার জন্য একটা উদাহরণ তুলে দেব। একটা উদাহরণ হলো আমার জীবনের বাস্তব ঘটনা, এটা কোনো গল্প নয়। আমার জীবনে এক সময়, আজ থেকে হয়তো 30-40 বছর আগে ঘটনা, এক প্রোগ্রাম থেকে বাড়ি ফেরার পথে রেলে বাড়ি যাওয়ার জন্য রেল স্টেশনে গেল, গিয়ে দেখি রেল গাড়ি ছেড়ে দেয়, টিকিট নেওয়ার সুযোগ নেই। টিকিট ছাড়াই রেল গাড়িতে চললাম। সরকারের পক্ষ থেকে রেলগাড়িতে বেতনভোগী কর্মচারী নিযুক্ত থাকে, যারা বিনা টিকিটে রেল চলে তাদেরকে টিকিট বানিয়ে দেবে আর তাদের কাছ থেকে ভাড়া নেবে। বলুন আছে কিনা? আমি রেলে চড়ে তার কাছে গেলাম, বললাম ভাই আমি টিকিট নিতে পারিনি, গাড়ি ছেড়ে দিয়েছে, আমি বিনা টিকিটে গাড়িতে চলেছি, আপনি দয়া করে আমাকে একটা টিকিট বানিয়ে দিন আর যা ভাড়া হয় আমার কাছ থেকে নিয়ে যান। তিনি আমাকে একটু রাগান্বিত অবস্থায় বললেন, টিকিট বানিয়ে দেওয়া যাবে না, অথচ সরকার তাকে বেতন দেয় টিকিট বানিয়ে দেওয়ার জন্য। আমাকে বলে টিকিট বানিয়ে দেওয়া যাবে না। আমি বললাম কেন? আপনার তো চাকরি নিয়ে যা, আপনি টিকিট বানিয়ে দেবেন, এই জন্য আপনাকে সরকার বেতন দেয়, বানিয়ে দেওয়া যাবে না কেন? তিনি বললেন টিকিট বানিয়ে দিলে শুধু ভাড়া দিলেই চলবে না, বিনা টিকিটে রেল চলার জরিমানাও দিতে হবে। আমি বললাম ভাড়াও দেবো, জরিমানাও দেবো, টিকিট বানিয়ে দিন। তখন আর রাগের সাথে নয়, তখন নম্র ভাষায় বলে, হুজুর আপনার জরিমানাও লাগবে না, ভাড়াও সবটুকু লাগবে না, টিকিট ছাড়া যা ইচ্ছা আমাকে দিয়ে দেন। টিকিট ছাড়া ঘটনা বুঝে থাকলে টিকিট ছাড়া গাড়িটাকে দেবো, সরকারি তহবিলে যাবে না তার পকেটে যাবে? এটার নাম হইল নীতিশীলতা না দুর্নীতিবাদী? এই লোকটা অশিক্ষিত বলে সরকার তাকে চাকরি দিয়েছিল। শিক্ষিত শিক্ষিত লোকটা দুর্নীতিবাদ কেন? কোরআন শিক্ষার ছোঁয়া লাগেনি তার অন্তরে। কোরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে, দুর্নীতির সাহস থাকে না। মনে মনে ভাবে দুর্নীতি করে দুনিয়ার মানুষ ঠকাতে পারলেও, দুর্নীতি করে সরকারকে ঠকাতে পারলেও শেষ বিচারের দিন দুর্নীতির দ্বারা আল্লাহকে ঠকানো যাবে না। এই অনুভূতি মানুষের অন্তরে জাগ্রত হয় একমাত্র কোরআন শিক্ষার দ্বারা। সুতরাং কোরআন শিক্ষাই সত্যিকারের মানুষ গড়ার শিক্ষা। কোরআন শিক্ষার পরশ যাদের অন্তরে লাগে না, তারা যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাদ হতে বাধ্য। ওই 40 বছর আগে আমি বাংলাদেশে একজন শিক্ষিত দুর্নীতিবাদ পেয়েছিলাম। বর্তমান বাংলাদেশে আর এইরকম একজন শিক্ষিত দুর্নীতিবাদ না। আমরা যদি বলেন আছে, তাহলে দায়িত্ব আমাদের। আমি শুধু জিজ্ঞেস করব, শিক্ষিত হয়ে থাকলে দুর্নীতিবাদ হবে কেন? কারণ সে যে শিক্ষা গ্রহণ করেছে সেই শিক্ষার মধ্যে এই অনুভূতি নাই যে আল্লাহর কাছে কি হবে। আল্লাহর কাছে জবাবদিহিতার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। সুতরাং সৎ মানুষ করার শিক্ষা, সত্যিকারের মানুষ করার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু দীর্ঘ 23টি বছরে জগৎ শ্রেষ্ঠ শিক্ষক হওয়া সত্ত্বেও একটি মাত্র কিতাব শিক্ষা দিয়েছেন, সেটা হলো কোরআন শিক্ষা। সত্যিকারের মানুষ করার শিক্ষা, সৎ মানুষ করার শিক্ষা। আরেকটি ঘটনা শোনাই রাসূলের যুগে একটি লোক নতুন ভাবে ইসলাম গ্রহণ। এক হাদিসে রাসূল বলেছেন যে সমস্ত মুসলিমরা নতুন ভাবে ইসলাম গ্রহণ করে তাদের অতীত জীবনের সব গুনাহ মাফ। অতীত জীবনের সব গুনাহ মাফ। এবং রাসূলের যুগে যারা নতুন ভাবে ইসলাম গ্রহণ করত তারা অতীত জীবনের সব গুনাহ তওবা করে ছেড়ে দিয়ে ইসলাম গ্রহণ।
ওই লোকটা রাসূলের কাছে এসে বলল, আমি ইসলাম গ্রহণ করেছি, অতীত জীবনের সমস্ত গুনাহ আমি তওবা করে ছেড়ে দিয়েছি, কিন্তু একটি গুনাহ এমন আছে যা আমি অতীতেও করেছি, মুসলমান হওয়ার পরও আমাকে করতে হবে। একটি গুনাহ এমন আছে যা মুসলমান হওয়ার পরও আমাকে করতে হবে। রাসূল জিজ্ঞাসা করলেন, মুসলমান হওয়ার পরও তোমার যে গুনাহটা করতে হবে সেটা কোন গুনাহ? সে বলে, জিনা করার গুনাহ। ব্যভিচার করেছি মুসলমান হওয়ার আগেও, মুসলমান হওয়ার পরও আমার ব্যভিচার করতে হবে। রাসূল অত্যন্ত ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করলেন, জিনা যে তোমার করতে হবে, তুমি কি তোমার মামুনের সাথে জিনা করবা না অন্য লোকের মামুনের সাথে জিনা করবা? সে বলে, না, আমার মামুনের সাথে নয়, আমি অন্য লোকের মামুনের সাথে জিনা করব। রাসূল বলেন, তাহলে তুমি যেহেতু অন্য লোকের মামুনের সাথে জিনা করবা, তোমার মামুনের সাথে কি অন্য লোককে জিনা করতে দেবা? বলে, না, আমার মামুনের সাথে কাউকে জিনা করতে দেব না। রাসূল বলেন, কেন? বলে, আমার পেশটিতে বাঁধে। রাসূল তখন বলেন, তোমার মামুনের সাথে অন্য লোকে জিনা করলে যদি তোমার পেশটিতে বাঁধে, তাহলে তুমি যার মামুনের সাথে জিনা করবা তাদের পেশটিতে বাঁধে না? তখন তাহলে ঠিকই তো, আমি তো এত গভীরভাবে চিন্তা করিনি আগে। হুজুর, আপনার কথাই বুঝতে পেরেছি। আমি আমার মামুনের সাথে অন্য লোকে জিনা করলে যেমন আমার পেশটিতে বাঁধে, তেমনি ভাবে অন্য লোকের মামুনের সাথে জিনা করলে তারও পেশটিতে বাঁধে। বুঝতে পেরেছি, উপলব্ধি করতে পেরেছি। রাসূল কথা দিলাম, জিনা আর কোনোদিন করব না। এই লোকটা পরবর্তী জীবনে বলে, অন্য লোকের মামুনের সাথে জিনা করলে যেভাবে তার পেশটিতে বাঁধে, মান ইজ্জতে আঘাত হয়, ঠিক তেমনিভাবে অন্য লোকের মামুনকে বেপরদা অবস্থায় দেখলেও তার মান ইজ্জতে আঘাত হয়। রাসূলের সরাসরি ছাত্র যা শিখেছিল, বর্তমান সমাজের ৯৯% মুসলমান তা জানেই না। কি শিখেছিল? অন্য লোকের মামুনকে বেপরদা অবস্থায় দেখলেও তার মান ইজ্জতে আঘাত হয়। এই কারণে রাসূল এই কথা যেদিন বলেছিলেন, এরপর থেকে আজ পর্যন্ত আমি কোনো মহিলাকে নুরুপ দৃষ্টিতে দেখিনি, কোনো মহিলাকে নুরুপ দৃষ্টিতে দেখিনি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যে পুরুষ ইচ্ছাকৃতভাবে ভিন্ন কোনো মহিলাকে দেখে তার উপর যেভাবে আল্লাহর লানত, যে মহিলা বেপরদা হয়ে পথে ঘাটে ঘোরাফেরা করে রাস্তার পুরুষকে দেখার সুযোগ দেয়, তাদের উপরও আল্লাহর লানত। জগৎ শ্রেষ্ঠ শিক্ষকের এই শিক্ষা ইনডাইরেক্ট ছাত্রদের মধ্যে চালু আছে না বন্ধ হয়ে গেছে? কিভাবে আমি সেটা জানবো? কিভাবে বুঝান? ওই শিক্ষকের সরাসরি ছাত্ররা যে বলেছিল যে অন্য লোকের মামুনকে নুরুপ দৃষ্টিতে দেখলেও তো তার পেশটিতে বাঁধে, এই কথাটা বর্তমান দুনিয়ার মুসলমান উম্মতকে কিভাবে শিক্ষা দেওয়া যায়? আমি শুধু একটি উদাহরণ তুলে ধরার মাধ্যমে প্রসঙ্গটা সমাপ্ত করছি। ধরুন আপনার যুবতী স্ত্রী বেপরদা অবস্থায় সাজগোজ করে, হাজার হাজার টাকার পোশাক পরে, লক্ষ লক্ষ টাকার জেওয়ার গয়না করে শহরের রাস্তায় গলিতে গলিতে ঘোরাফেরা করে। এমন অবস্থায় রাস্তার গলিতে চলন্ত কোনো পুরুষ তার দিকে তাকায় না, সুদৃষ্টিতে, মাত্র দৃষ্টিতে। শুধু রাস্তার প্রতিক্রিয়ায় তাকায় না, রিক্সার ড্রাইভারেরাও, শুধু রিক্সার ড্রাইভারেরাও রাস্তার পাশে বসে যে সমস্ত চিরা জুতা সেলাই করে আপনাদের চিরা জুতা, তারাও কি আপনার এই ওয়াইফের দিকে তাকায়? নজরে না নজরে? সেই দৃশ্যটা আপনি যদি উপস্থিত থেকে দেখতেন তাহলে কেমন ভাবতেন আপনার পেশটিদের কি অবস্থা? পেশটির তাকে না যায় তারাই বুঝে যাদের পেশটির আসরে আছে। যাদের পেশটির বলতে কোনো পুরার দিন নাই, এরা তাকে কেমনে তাও বুঝে না, যায় কেমনে তাও বুঝে না। এদের আর এই অনুমতি নাই। আমার বিবিকে ভর্তা অবস্থায় শহরে ঘোরাফেরা করলে রাস্তার পুরুষ পালে কোন ধরে দেশের বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব? এই ভয় নাই। কেন ভয় নাই? কোরআন শিক্ষার খরচ নাই।
আরেকটি উদাহরণ দিচ্ছি শুনুন। মিশরের এক কৃষকের ছিল একটা আঙ্গুরের বাগান। আঙ্গুর যখন পাকে তখন চুর বাগানে ঢুকে বাগান থেকে আঙ্গুর চুরি করে নিয়ে যায়। এই কারণে বাগানের মালিক বাগানে একজন পাহারাদার নিযুক্ত করলো। পাহারাদার ছোট্ট একটা ফুলে ঘর বানিয়ে বাগানের মধ্যখানে দিনে রাতে থাকে আর সদা সর্বদা বাগানের বাগান পাহারা দেয়। এই পাহারাদারের পরিবারে তার একমাত্র সুন্দরী স্ত্রী ছাড়া আর কোন ছেলে মেয়ে ছিল না। তাই পাহারাদার তার স্ত্রীকে নিয়েই বাগানের ভিতরে থাকে। একদিন বাগানের মালিক বাগানের ভিতরে গিয়ে ওই পাহারাদারের ঘরের ভিতরে ঢুকে বসলো। বসে দেখলো পাহারাদারের স্ত্রী বড় সুন্দরী। পাহারাদারের স্ত্রী বড় সুন্দরী। আর একটু স্ত্রী সুন্দরী হলেও তো তার সামনে তো কিছু করা যায় না। এই জন্য একটা কৌশল করলো লোকটা। কৌশল করে পাহারাদারকে কোন একটা কাজের ফরমাইশ দিয়ে বাগানের বাইরে পাঠিয়ে দিল। পাহারাদার কি করলো? ফরমাইশ দিয়ে বাগানের বাইরে পাঠিয়ে দিল। বুঝে থাকলে বলুন এবার ঘরের ভিতরে কজন? একজন হলো মালিক, আরেকজন হলো পাহারাদারের বউ। মালিকের পাহারাদারের বউকে বলে, এই ঘরের সবগুলি দরজা বন্ধ করো। পরিস্থিতিটা বউয়ের টের হয় কিনা? আমার স্বামীকে অর্ডার দিয়ে কোনো কাজের ফরমাইশ দিয়ে বাগানের বাইরে পাঠিয়ে দিল। এমন অবস্থায় একা একা ঘরের ভিতরে আমাকে সবগুলি দরজা বন্ধ করার অর্ডার দিল। পরিস্থিতি বুঝতে পারতেছি কিনা? পরিস্থিতি বুঝে পাহারাদারের বউয়ে বলল, জনাব আপনার চাকরি করি আমরা, বেতন দেন, পেট পালি, আপনার হুকুম না মানলে তো চাকরিও থাকবে না, বেতনও দিবেন না, পেটও বাঁধতে পারবো না। কাজে আপনি হুকুম দিলে তো দরজা বন্ধ করতেই হবে। তবে কথা হলো এই ঘরের মধ্যে অনেকটা দরজা আছে যেই দরজা বন্ধ করার ক্ষমতা মানুষের না মানে। পাহারাদার জিজ্ঞেস করলো, সেটা কোন দরজা? বলে ধরুন আপনার কথা মতো যতগুলি দরজা যারা আপনি দেখতেছেন সবগুলি বন্ধ করলাম। তারপরে এই ঘরের ভিতরে যেই ঘটনাটা ঘটবে সেই ঘটনাটা আল্লাহ দেখবেন। যখন বলছে আল্লাহ দেখবেন তখন পাহারাদারের লোক হয় সেই দরজা দিয়ে আল্লাহ দেখে সেই দরজা বন্ধ করার ক্ষমতা কোনো মানুষের নাই। যদি তুমি তাই কিছু করো না কেন, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি করতে পারো? এই কথা শুনে পাহারাদার বাগানের মালিক অপকর্ম না করে লজ্জিত হয়ে পাহারাদারের বউয়ের কাছে চুল হাতে ভাবছে। উপস্থিত বেবিচার থেকে এই বেবিচারীকে কোন শিক্ষা রক্ষা করলো? শেষ বিচারে আল্লাহর কাছে কি জবাব দেব? একমাত্র কোরআনের সেই শিক্ষা উপস্থিত বেবিচার থেকে এই মালিককে রক্ষা করলো। আরেকটি উদাহরণ দিচ্ছি শুনুন। খলিফা ওমর আইন জারি করে দিলেন ব্যবসায়ীরা অসৎ উপায়ে ব্যবসা করতে পারবে না। দুধের ব্যবসায়ী দুধের পানি মিশাতে পারবে না। একটা গল্প শুনছিলাম এক জায়গায়, এক ব্যক্তি দুধের বাজারে দুধ কিনতে গেছিল বাংলাদেশে। দুধের ব্যবসায়ীকে জিজ্ঞেস করলো, তোমার দুধের পানি মিশাও? সে বলে, আল্লাহর কসম আমি দুধে পানি মিশাই। আজকাল মেশিন আবিষ্কার হয়েছে, মেশিনে দিয়ে ধরার পরে কতবার দুধ কতবার পানি, মেশিনে দিয়ে দেখে একবার দুধ আর 3 বার পানি। ব্যবসায়ী কি বলছিল? আল্লাহর কসম, আল্লাহর কসম আমি দুধে পানি মিশাই না। যখন মেশিনে ধরা পড়ে গেল কতবার দুধ কতবার পানি, তখন কাস্টমার বলল, এই মিয়া মিথ্যা কথা বলছো তাও আবার আল্লাহর নামে কসম খেয়ে বলছো? বলে, হুজুর আমার কসম ঠিক আছে, আপনি আমার কথা বুঝে নিন। কি কথা? আমি কোনোদিন দুধে পানি মিশাই না, আমি সব সময় পানিতে দুধ মিশাই। তার কসম ঠিক আছে, দুধে কোনোদিন পানি মিশায় না, সব সময় পানিতে দুধ মিশাইয়া বিক্রি। সৎ ব্যবসায়ী না অসৎ? কুমার আইন জারি করলেন, আমার দেশে কোনো ব্যবসায়ী অসৎ ব্যবসা করতে পারবে না, দুধে পানি মিশাতে পারে। এমন অবস্থায় খলিফা ওমর রাত্রে শব্দ বেশে গভীর রাতে ঘোরাফেরা করে প্রজাসাধারণের অবস্থা তদন্ত করতেন। গভীর রাতে এক কুয়েঘরের সামনে গিয়ে শুনতে পারলেন একটা মেয়েকে তার মা বলছে, দুধে পানি মিশাও, রাত পোহায়ে দুধ বিক্রি করতে হবে। দরজা বন্ধ করা ঘরের ভিতরে একটা মেয়েকে তার মা বলে, দুধে পানি মিশাও, রাত পোহায়ে বিক্রি করতে হবে। মেয়ে বলে, খলিফা ওমরের খুশি।
কি বলে খলিফা ওমরের নিচে। মা বলে এত গভীর রাতে, অন্ধকার রাতে, দরজা জানালা বন্ধ করা রাতে দুধে পানি মিশাইলে খলিফা ওমর দেখবে না? ঘটনা বুঝে থাকে এই আলোচনার সময় খলিফা ওমর কোথায়? ঘরের সামনে দাঁড়াবো, দরজা জানালা বন্ধ। খলিফা ওমর শুনতেছেন, মেয়ে মাকে কম দিল। খলিফা ওমর না দেখলেও আল্লাহ তো দেখবে। আজকে খলিফা ওমরকে ধোঁকা দিতে পারবো, শেষ বিচারের দিন আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না। বলেন এই অনুভূতি মানুষের অন্তরে জাগ্রত হয় কোন শিক্ষার দ্বারা? একমাত্র কোরআন শিক্ষার দ্বারা। সুতরাং দেশের মানুষকে সৎ মানুষ রূপে গড়ে তোলার জন্য, দেশের নাগরিকদেরকে সৎ নাগরিক রূপে গড়ে তোলার জন্য, সমস্ত আদম সন্তানকে সত্যিকারের মানুষ রূপে গড়ে তোলার জন্য কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। এই জন্য জগৎ শ্রেষ্ঠ শিক্ষক, জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ ৩০ বছরে এই কোরআন শিক্ষা দান করেছে। আরেকটি উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করতে চাই। সেই খলিফা ওমরের ঘটনা ইতিহাসে লেখা আছে। খলিফা ওমর একটু সাদা সিধা চলতেন। আগের থেকে যে তাকে চিনত না, সে প্রথম দিন দেখলে কল্পনাও করতে পারত না যে এই লোকটা প্রায় অর্ধেকটা পৃথিবী শাসন করে। খলিফা ওমর বাংলাদেশের মতো একটা দেশের শাসনকর্তা ছিলেন না। খলিফা ওমর যে এই দেশ শাসন করতেন সেটা প্রায় প্রত্যেকটা পৃথিবীর সমান ছিল। খলিফা ওমরের আদর্শ ছিল যে মানের খানা আমি দেশবাসীর জন্য ব্যবস্থা করতে পারি না, সেই মানের খানা আমার নিজে খাওয়ার অধিকার না। খলিফা ওমরের আদর্শ ছিল দেশবাসীর জন্য যে মানের পোশাকের ব্যবস্থা করতে পারবো না, সেই মানের পোশাক করার অধিকার আমার না। খলিফা ওমরের আদর্শ ছিল দেশবাসীকে যে মানের ঘর নির্মাণের ব্যবস্থা দিতে পারবো না, আমি সেই মান সম্মত ঘরে বসবাস করার অধিকার আমার না। অবস্থায় কি বুঝলেন? অত্যন্ত জাঁকজমকপূর্ণ ছিলেন খলিফা ওমর, না অত্যন্ত সাদাসিধা? খলিফা ওমরের সাদাসিধা জীবনযাপনের আরেকটা উদাহরণ দিয়ে একবারে মূল কথাটা বলি। একবার খলিফা ওমর দেশের জনগণকে মাথা পিছু একটু করে রিলিফের চাদর দিলেন, সরকারি চাদর। মাথা পিছু কথা। তারপরে শুক্রবারে জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য খলিফা ওমর যখন মিম্বরে দাঁড়ালেন, তখন দেখা গেল তার নিম্নাঙ্গে পরা একটা সরকারি চাদর, উর্ধাঙ্গে গায়ে দেওয়া আর একটা সরকারি চাদর। খলিফা ওমরের গায়ে সরকারি চাদর পরা। খুতবা শুরু করার আগেই একজন সাধারণ মুসল্লি দাঁড়িয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি সুশাসক না কুশাসক? এটা আমার বোঝার বাকি আছে। না বোঝা পর্যন্ত আপনার খুতবাও শুনবো না, আপনার পিছনে জুম্মার নামাজও বলবো। আপনি সুশাসক না কুশাসক? আমার বোঝার বাকি আছে। খলিফা ওমর খুতবা বন্ধ করে বললেন, খুতবা পরে করবো। আরে বলো তোমার অভিযোগ কি? লোকটা মুসল্লি বলে, আমাদের কি আপনি মাথা পিছু একটু করে চাদর দিয়েছেন, আর আপনার গায়ে দুটি সরকারি চাদর পরিধান করেছেন, অধিকার পাইলেন কোথায়? খলিফা ওমরের আদর্শ বিরোধী কাজ হলো কিনা? যে পরিমাণ কাপড় আমার জনগণকে দিতে পারি না, সেই পরিমাণ কাপড় আমি করতে পারি না। অথচ দেখা গেল জনগণকে মাথা পিছিয়ে একটি করে সরকারি চাদর, আর সরকারের গায়ে দুইটা চাদর। মুসল্লি দাঁড়ায় পড়ে, আপনি সুশাসক না কুশাসক? আমাদেরকে একটি চাদর দিলেন সরকারি, আর আপনি দিলেন দুটি চাদর সরকারি। এই দুইটা সরকারি চাদর পরার অধিকার পেলেন কোথায়? খলিফা ওমর বলেন, তোমার কষ্টের জন্য তোমাকে ধন্যবাদ। তোমার কষ্টের জন্য তোমাকে ধন্যবাদ। বর্তমান দুনিয়ার কোন সরকার প্রধানকে যদি কোনো সাধারণ নাগরিক বলে, এই গাড়ি কার পয়সা দিয়ে কিনছ, এই গাড়ি কার পয়সা দিয়ে বানাইছ, তাহলে ধন্যবাদ দিবে। ধন্যবাদ দিবে না, কোটা দিবে। কিন্তু খলিফা ওমর তার নাগরিককে বলে, তোমার কষ্টের জন্য তোমাকে ধন্যবাদ। তবে দুঃখিত, আমি তোমার কষ্টের জবাবটা আমি দিতে পারবো না, আমার ছেলে আব্দুল্লাহ দেবে।
উমরের ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর কাছে যখন জবাবের দায়িত্ব গেল, আব্দুল্লাহ দাঁড়িয়ে বললেন, আমার বাবা যেভাবে তোমাদেরকে একটি করে সরকারি চাদর রিলিজ দিয়েছেন, আমার বাবাও একটি মাত্র সরকারি চাদরই গ্রহণ করেছেন, কিন্তু ঘটনা হলো এই সরকারি রিলিজের চাদরটা ছাড়া আমার বাবার আর কোনো কাপড় নেই। নিম্নাঙ্গে পড়লে উর্ধাঙ্গ খালি থাকে, উর্ধাঙ্গে পড়লে নিম্নাঙ্গ খালি থাকে, এমন অবস্থায় তোমাদের আমাদের ইমামতি করতে পারেন না। এই জন্য আমার বাগের চাদরটা আমার বাবাকে দান করেছি, পরে তোমাদের ইমামতি করানো। ঐতিহাসিক ঘটনার মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? খলিফা ওমর কি পরিমাণ জাঁকজমকপূর্ণ ছিলেন না, অস্বাভাবিক সাদাসিধা। এই অস্বাভাবিক সাদাসিধা লোকটাই মরুভূমির রাস্তা দিয়ে কোথাও যায়, পেটে লাগছে বড় খিদা, সাথে খাওয়ার কিছু নেই। মরুভূমি মানে যেখানে বাড়ি নাই, ঘর নাই, দোকান নাই, খাদ্য নাই, পানীয় নাই, মানুষ নাই, কল নাই, এরকম পাওয়ারকে বলে মরুভূমি। আমাদের মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছেন, সাথে খাওয়ার কিছু নাই, পেটে লাগছে খিদা। এমন অবস্থায় দেখে খলিফা ওমর দেখেন একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখাল করছে। সে তার ছাগলের পাল থেকে একটা দুধের ছাগল এর দুধ দোহন করে রাখাল ছেলে নিজে পান করেছে। খলিফা ওমর অগ্রসর হয়ে রাখাল ছেলের কাছে গিয়ে বললেন, ভাই রাখাল, আরেকটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু পান করতে দাও, আমার পেটে বড় খিদা। রাখাল ছেলে খলিফা ওমরকে চাক্ষুষ ভাবে আর কোনদিন দেখেনি। কাজী রাখাল ছেলে ভেবেছে এইটা একটা মুসাফির। খলিফা ওমর চিনেছে না মুসাফির চিনেছে? মুসাফির। রাখাল ছেলে বলে, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি মালিকের বেতনভোগী চাকর। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, তবে মালিকের অনুমতি ছাড়া তোমাকে আমি এক টুকরা দুধ দিতে দেব। খলিফা ওমরের কি দামি নিবারণ হলো? নিবারণ হলো? হলো না। কিন্তু এতে খলিফা ওমর দুঃখিত হইলেন, বড় আনন্দিত হইলেন। আমার পেটের খিদা গেল না গেলে নাই, আমার দেশের একটা রাখাল ছেলে এত বড় আমানতদার যে মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না, এটাই আমার আত্মা পুষ্ট। কিন্তু সর্বযুগেই এমন কিছু লোক সমাজে থাকে যারা বক্তব্য দেয় সময় নবীগণের মতো সুন্দর সুন্দর কথা বলে, আর কাজ করে সময় ফেরাউনের মতো কাজ করে। কথা বলে নবীগণের মতো আর কাজ করে ফেরাউনের মতো। এই রাখাল ছেলেটাও আমার সাথে এমন কোনো বাটপাড়ি করলো কিনা, এই ছেলেটাকে পরীক্ষা করতে হবে। তাই খলিফা ওমর রাখাল ছেলে কি বাস্তবিক কথা বললো না বাটপাড়ি করলো মুসাফির লোকটার সাথে, পরীক্ষা করার জন্য খলিফা ওমর বললেন, রাখাল ভাই, যদি তুমি বিনামূল্যে একটা ছাগলের দুধ আমাকে না দাও, তাহলে একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করে দিল, আমি উচিত মূল্য দিয়ে তোমার কাছ থেকে কিনবো। এতে এক্ষুনি আমার খিদা নিবারণের ব্যবস্থা হবে, আর তুমিও বেতনের অতিরিক্ত এক ছাগলের মূল্য অতিরিক্ত। রাখাল ছেলে খলিফা, রাখাল ছেলে প্রতি মুসাফিরকে জিজ্ঞেস করলো, তোমার কথা মতো একটি ছাগল যদি তোমার কাছে বিক্রি করে, তার মূল্যটা যদি আমি আত্মসাৎ করে নেই, আর দুই এক দিনের মধ্যে মালিক যদি বলে দেখে ছাগল একটা কম, তাহলে তো আমাকে জিজ্ঞেস করবে ছাগল একটা কম কেন, মালিককে কি জবাব দেবো? মুসাফির লোকটা রাখাল ছেলে খলিফা ওমর ছিলেন না মুসাফির লোকটা? মুসাফির লোকটা বলে, মালিক যদি বলে তোমাকে প্রশ্ন করে ছাগল একটা কম কেন, তুমি মালিককে বলবে যে ছাগল একটা বাড়ে ধরে নিয়ে গেছে, ছাগল বাড়ে ধরে নিয়ে গেলে রাখাল ছেলে ফিরাবার মতো কোনো ক্ষমতা রাখে না, তাই তোমার কোনো কৈফিয়ত দিতে হবে না, তুমি নির্দোষ। এই কথা শুনে রাখাল ছেলে মুসাফির লোকটার প্রতি দারুণ ভাবে কেঁদে বলল, এই বেটা মুসাফির দাঁড়া, আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর, আমি যদি বলি ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে, মালিক 100বার বিশ্বাস করবে, আর কোনো কৈফিয়ত চাইবে না। কিন্তু তুই বল, শেখ মুজিবের দিন আল্লাহ যখন জিজ্ঞেস করলেন ছাগল এটা কি করছিলি, তখন কি করবে? মরুভূমির মধ্যকার একটা রাখাল ছেলেকে একটি ছাগল বিক্রি করে তার আত্মসাৎ করার মতো অসৎ কর্ম থেকে ফিরালো, কোন শিক্ষা! এই জন্য জগৎ শ্রেষ্ঠ শিক্ষক, জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ 23টি বছরে একটি মাত্র কিতাব শিক্ষা দিয়েছেন, যেই কিতাবের শিক্ষা মানুষের অন্তরে এই কথা বদ্ধমূল করে দেয়, দুর্নীতি,
জালিয়াতি, দুষ্কৃতি, বাটপারি, পার্সোনালিটি যেই কিছু দুনিয়াতে করি না কেন শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি করবে? বলেন এই অনুভূতি মানুষের অন্তরে কোন শিক্ষার দ্বারা জাগ্রত হয়? একমাত্র কোরআন শিক্ষার দ্বারা। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সৎ মানুষ তৈরি করার জন্য, একদল সত্যিকারের মানুষ তৈরি করার জন্য দীর্ঘ 23টি বছরে একটি মাত্র কিতাব শিক্ষা দিয়েছিলেন। সুতরাং এই দীর্ঘ আলোচনার সারমর্ম হলো কোরআন শিক্ষাই একমাত্র সৎ মানুষ গড়ার শিক্ষা। বলেছিলেন একটি প্রশ্নের জবাব করে দেব, সেটা সাহাবাগণ ছাত্র, রাসূল শিক্ষক, পরীক্ষককে আল্লাহ কেন নিজে পরীক্ষা দিলেন? সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। রাসূলের দরবারে যারা আস্তে কথা বলে, অর্থাৎ সাহাবায়ে কেরাম, যারা রাসূলের ছাত্র, রাসূলের উস্তাদ, কিন্তু আমি আল্লাহর পরীক্ষক। যদি অবস্থা এমন হতো আল্লাহ রাসূলকে বলতেন কষ্ট করে 3 বছর শিক্ষা দীক্ষা দিয়েছেন, পরীক্ষাটা আপনি নিয়ে ফেলুন। আর রাসূল যদি পরীক্ষা নিতেন, শিক্ষক যিনি পরীক্ষক যদি তিনি হতেন, আর যদি ঘটনাক্রমে সবগুলি ছাত্র ভাগ ডিভিশনে বাস করত, ঘটনাক্রমে সবগুলি ছাত্র যদি ভাগ ডিভিশনে বাস করত, তাহলে যারা রাসূলের দুষ্কুদে, যারা সাহাবায়ে কেরামের দুষ্কুদে, এরা বলতে পারতো নিজেই লেখাপড়া করাইছে, নিজেই পরীক্ষা লইছে, স্বতন্ত্রমূলক ভাবে নিজের ছাত্রগুলিকে, সবগুলি ছাত্রকে ফার্স্ট ডিভিশন দিয়া দিয়েছে। এই অভিযোগ উঠাইতে পারত যারা রাসূলের দুষ্কুদে, যারা রাসূলের ছাত্রদের দুষ্কুদে। আল্লাহ চিরকালের জন্য রাসূলের দুষ্কুদার পথ বন্ধ করে দিয়ে রাসূলের ছাত্র সাহাবায়ে কেরামের সিদ্ধান্তের পথ চিরতরে বন্ধ করে দিয়ে বলেন, রাসূল আমার শিক্ষক হলেও পরীক্ষক আমি আল্লাহ। পরীক্ষাটা কি? মাত্র পরীক্ষার প্রশ্ন মাত্র একটা। কি প্রশ্ন? আমার নবীর কাছে তোমরা 23 বছর 30 পারা কোরআনের লেখাপড়া করেছ, এর ফলাফল হিসাবে অন্তরে কি তাকওয়া হাসিল করেছ? অন্তরে কি তাকওয়া হাসিল? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করেছিলেন, কোরআনে যে আল্লাহ বারবার বলেছেন তাকওয়া তাকওয়া তাকওয়া, জিনিসটা কি? উবাই ইবনে কাব হযরত উমরকে সুদা জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন, হযরত উমর আপনি কি কাঁটাতার গাছের ভরা জঙ্গল দেখেছেন কোনোদিন? যেই জঙ্গল কাঁটাতার গাছে ভরা? উমর বলেন দেখেছি। উবাই জিজ্ঞাসা করেন কাঁটাতার গাছে ভরা জঙ্গল দিয়ে গিয়েছেন কোনোদিন? উমর বলেন গিয়েছি। উবাই জিজ্ঞাসা করেন সেই জঙ্গল কাঁটাতার গাছে ভরা, এমন জঙ্গল দিয়ে গেলেন কিভাবে? উমর বলেন এমন ভাবে শরীর কাপড় সামনে দিয়েছি যেন আমার গায়ে কোনো কাঁটা না লাগে। উবাই বলেন এটার নাম তাকওয়া। গোটা দুনিয়াটা হাজারো রকমের গুনার কাঁটাতার গাছে ভরা জঙ্গলের নাম। দুনিয়া এমন একটা জঙ্গলের নাম, যেই জঙ্গলে হাজারো রকমের, লক্ষ রকমের, কোটি কোটি প্রকারের গুনার কাঁটাতার গাছে ভরা। এই গুনার কাঁটাতার গাছে ভরা জঙ্গলের ভিতর দিয়ে প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার পথ। বলেন দুনিয়ার বাইরে দিয়ে আপনাদের জান্নাতে যাওয়ার পথ না দুনিয়ার ভিতর দিয়ে? কাজেই এই দুনিয়ার ভিতর দিয়ে এমন ভাবে যদি তুমি জীবন যাপন করো, যেভাবে জীবন যাপন করলে কোনো গুনাহ তোমার সাথে কবরে না যায়, তাহলে তোমার তাকওয়া হাসিল হলো। তাহলে তোমার কি হাসিল হলো? তাকওয়া হাসিল হলো। গুনাহমুক্ত জীবন যাপনের নাম তাকওয়ার জীবন। গুনাহমুক্ত জীবন যাপনের নাম তাকওয়ার জীবন। কোরআন এইটা শিক্ষা দেয় মৌলিকভাবে, গুনাহমুক্ত জীবন যাপন করো, কোনো গুনাহ যেন তোমার সাথে কবরে না যায়, তোমার জান্নাতে প্রবেশ করার পথে কোনো বাধা না হয়। কাজেই আমরা যারা কোরআন শিখি, আমরা যারা কোরআন শিখাই, আমরা যারা কোরআন শিক্ষার্থী, আমরা যারা কোরআন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার সম্মেলনে এসেছি, এখান থেকে কি নিয়ে যাব? এক
একটি শিক্ষা নিয়ে যাব, আমি যদি তাকওয়া গুনাহমুক্ত জীবন যাপনের অনুশীলন করতে পারি, তাহলে কোরআন শিক্ষার পরশ আমার অন্তরে লেগেছে, আমার জান্নাতে যাওয়ার পথে কোনো বাধা নাই। মাদ্রাসার সম্মেলনে এসেছেন, কে কি নিয়ে যাবেন? একটি কথা নিয়ে যান, মাদ্রাসা শিক্ষার মূল কথা তাকওয়া। আমি গুনাহমুক্ত হয়ে কবরে প্রবেশ করতে হবে, তাহলে আমার জান্নাতে প্রবেশ করতে আর কোনো বাধা নাই। বলুন, মাদ্রাসার সম্মেলন থেকে এই শিক্ষা আমরা সবাই নিয়ে বাড়ি যেতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তো তাকওয়া হাসিল করার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।